একটা সামান্য কাজও করতে পারলি না, একটা সামান্য কাজও করতে পারলি না। তাহলে এত টাকা দিয়ে তোদের কেন পুষছি আমি, কেন পুষছি? এরকম একটা খবর আনার আগে তোর লজ্জা করলো না? এরকম একটা খবর আনার আগে মরে গেলি না কেন? দাদা চেষ্টা করেছিলাম কিন্তু। চল, একদম চুপ, একটা কোনো কথা শুনবো না আমি। তোরা প্রত্যেকের আদেশ একটা, কোনো কাজ হয় না তোদেরকে দিয়ে। তোদের জন্য আমার বাবার সামনে মুখ থাকে না। কি জবাব দেবো আমি বাবাকে? কি জবাব দেবো বাবাকে? সব কটা বেকার, সব কটা বেকার, সব কটাকে বের করে দে। না দাদা, আমার কথাটা তো শুনুন। সেই কি বলবি, কি বলবি তুই বল। দাদা, মেয়েটাকে আমরা মেরেই দিয়েছিলাম, মাঝখান থেকে কাদা মেটে কোথা থেকে একটা ছেলে চলে এলো। কি? আশা করি সবাই বুঝতে পেরে গেছো কাকে কি। সর্বনাশ, সবাইকে একসঙ্গে এখানেই থাকতে হলো। অবশ্য আর কিছুক্ষণ বাদেই তো অনুষ্ঠান, আর আমি এমন অবস্থায়। দাঁড়াও আয়ুষ্মান, এবার আমি বাবাকে কি বলবো? আমি যে বাবার নির্দেশের বিরুদ্ধে কি অষ্টমীর কাছে গেছিলাম, বাবা কি সেটা বুঝে গেছেন? অষ্টমী রায়কে যে আমিই বাঁচিয়েছি সেটা কি বাবা বুঝে গেছেন? মানে তুই বলছিস যে তোদেরকে মেরেছে ও সাধন না, তাই তো? না না না, সাধন না, সাধনের গায়ে অত জোর নেই, ওর অত সাহসও নেই। এমনি তোর বাড়ির আমরা কারেন্ট উড়িয়ে দিচ্ছি, এটা অন্য কোনো একটা ছেলে। আরে যেই হোক, যেই হোক, অষ্টমীকে শেষ করতে হবে, বুঝেছিস? অষ্টমীকে শেষ করতে হবে, যে করে হোক। ওই মেয়েটাকে তোরা যেখানেই পাবি, ওই মেয়েটাকে সেখানেই শেষ করে দিবি। ওই মেয়েটার ব্যবস্থা যেন আজকেই হয়, বুঝেছিস? বুঝেছিস তোরা? বুঝেছিস তো? যা। আজ বাড়িতে কীর্তনের আসর আর তুমি শেষ মুহূর্তে এই অবস্থায় এসে ঢুকছো। বাড়িতে আজকে মন্ত্রী মশাই আসছেন, প্রত্যেককে পরিপাটি হয়ে থাকতে বলা হয়েছিল। তুমি আমার ছেলে হয়ে, ছি 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 ছি। ছেলেটা যে কি করে না, বৃষ্টির মধ্যে একেবারে ভিজে ভিজে, দেখো কি অবস্থা। চুপ করে আছো কেন? জবাব দাও। ঠিক এই কারণে তোমাকে কোনো কাজের দায়িত্ব আমার দিতে ইচ্ছে করে না। যাক, তার মানে বাবা কিছু জানেন না। বাবা, আপনি আমায় ক্ষমা করে দেবেন। আসলে পরিস্থিতি এমন হলো যে আপনার বিরুদ্ধে যেতে বাধ্য হলাম। এই প্রথমবার আপনার আদেশ অমান্য করলাম। কি করতাম বলুন বাবা? ওই অষ্টমী যে আমার প্রাণ বাঁচিয়েছে, ওকে যে আমি মরতে দিতে পারতাম না। কৃতজ্ঞতার কাছে আমি হার মানলাম বাবা। কি কোথায় পালাবে এবার? কোথায়? আর পারছি না, কিন্তু কিন্তু ওদেরকে আমি ধরা দেব না। কোথায় গেল? কোথায় গেল? এখানটাতে তো দুটো তেল দেখলাম, ওইখানটায়। এই তুই ওদিকে দেখ, তুই ঘরটাতে দেখ। আমরা সবাই খেটে খেটে মরে যাচ্ছি, আর তুমি বাড়ির বড় ছেলে কাদা মেখে ঘরের মধ্যে ঢুকে এলে। দেখেছো তো সুজাতা, কেন তোমার ছেলেকে কথা শুনতে হয়? কোনোদিনও প্রকৃত পুরুষের মতন মাথা তুলে কথা বলতে পারলো না, জবাব দিতে পারলো না। এই অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে থেকো না, যাও। ব্যাপারটা কি হলো? দাদা বৃষ্টিতে বেরিয়েছিল বুঝলাম, কিন্তু বাবাকে জবাব না দিতে পারার মতো কিছু কোথায় গেছিল দাদা?
কোথাও? না। না, কোথাও নেই। চল, এখানে সময় নষ্ট করে লাভ নেই। চল চল। আয়ুষ্মান বাবু তার মানে এই বিপদের কথাই বলেছিলেন, ভুল তো কিছু বলেননি। কিন্তু এবার আমার জেদ আরো বেড়ে গেল। কেন কেন আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছেন পুরুষোত্তম সিংহ? আমি ওনার কি ক্ষতি করেছি? সরকার থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে এখানকার বাচ্চাদের শিক্ষার মান আরো উন্নত করার জন্য, যাতে এখানকার বাচ্চাদের রেজাল্ট ভালো হয়, সেই জন্য। তাহলে তাহলে উনি কেন বারবার আমার ক্ষতি করার চেষ্টা করছেন? ওনার সাথে আমার কিসের এত শত্রুতা? উনি কেন আমাকে নবগ্রাম থেকে তাড়িয়ে দিতে চাইছেন, আমাকে মারতে চাইছেন? ওনাকে এই সব প্রশ্নের জবাব আজই আমাকে দিতে হবে। অষ্টমী আর মুখ বুঝে অন্যায় সহ্য করবে না। পুরুষোত্তম সিংহ, আমি আসছি। আপনি তৈরি হন আমার সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আসুন আসুন। বাহ, বেশ সুন্দর সাজানো হয়েছে তো। থ্যাংক ইউ সো মাচ। বাবা তো সকালবেলা থেকে আপনাদের জন্য ওয়েট করছিলেন। তাই? আচ্ছা আচ্ছা। বাবা, ওনারা এসে গিয়েছেন। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আসুন 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 মন্ত্রীমশাই। কি পরম সৌভাগ্য আমাদের যে আমাদের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ল। আর মা, কি করছো? আপনি তো সাক্ষাৎ জগদ্ধাত্রী। আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। তুমি তো ঠাকুর। ছি ছি মা, মায়ের কাছে সন্তান সবসময় সন্তানই থাকে, ঠাকুর কখনো হতে পারে না মা। এই দেখুন না, যশোদা মায়ের কাছে গোপাল কত চট থাপ্পড়ি না খেয়েছে বলুন তো। আজকের এই কীর্তন অনুষ্ঠান বিশেষভাবে আপনার জন্যই আয়োজিত করা হয়েছে মা। যদি কোথাও কোনো ভুল হয়, যদি আপনার ভালো না লাগে, আপনি কিন্তু আমার কানটা মুলে দেবেন, কেমন? এই জন্যই তো আপনি ঠাকুর। এই ভক্তি, এই আদর্শ আপনাকেই তো মানায়। বলছি মন্ত্রীমশাই, আপনি প্রথমবার আমাদের বাড়িতে এলেন, সবার সঙ্গে আলাপ পরিচয়টা সেরে নিন। মাসিমা আসুন। হ্যাঁ আসুন 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 মা, তোমরা এসো, বসো বসো বসুন। বলো তো। আলাপ করিয়ে দিই। আমার স্ত্রী গায়ত্রী, আমার দুই বৌমা মাধবীলতা এবং ঋতুপর্ণা, আমার ভাইয়ের মেয়ে গুঞ্জা, এক ছেলে আছে সুস্মিত, সে অবশ্য বাইরে থাকে। আসার কথা ছিল কিন্তু আসতে পারলো না। না আসাতে আমরা প্রত্যেকেই খুব দুঃখী হয়েছি। আর আমার ছোট ভাই নরোত্তম সিংহ এবং তার স্ত্রী কমল। সত্যি আমিও যে কেন বোকার মতো এখানে আসতে গেলাম। আমার সুযোগ্য পুত্রদ্বয় দুর্জয় এবং রক্তিম সিংহ। দুর্জয়, এদিকে এসে বসো। আয় আয়, বাবার পাশে বসছা। বুঝলেন মন্ত্রীমশাই, এই ছেলের দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। দেখুন, আমি তো মনে মনে ঠিকই করে রেখেছি আমি একে আপনার হাতে ছেড়ে দেব, আপনি ওকে মানুষ করে দিন। ঠাকুরের ছেলেকে আমি কি মানুষ করব? তবে ওর খুব সুনাম আছে শুনেছি। সে আর এমন কি শোনান, আপনার কাছে থাকলে আরো অনেক বড় হতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। দেখুন, আমার ছেলেকে ঘষে মেজে হিরে বানানোর ভার কিন্তু এবার আপনার উপরেই থাকবে। ঠিক আছে ঠিক আছে, আপনার কথাই থাকলো ঠাকুর। আপনার কথা কি অমান্য করতে পারি নাকি? কি বলছিস তুই? কি সর্বনাশ, মেয়েটাকে পুড়িয়ে মারতে চেয়েছিস? আস্তে যা শুনলি আস্তে কথা বল। কেন আস্তে কথা বলবো রে? ছি ছি ছি, লোকটা আর মানুষের পর্যায়ে নেই, আর নিচে নামারও জায়গা নেই লোকটা। তুই বুঝতে পারছিস না আস্তে কথা বলতে বলছি তোকে? বাবার ভুল দেখতে যাস না,
বাবা মেয়েটাকে গ্রাম থেকে চলে যেতে বলেছিল, উনি চলে যাননি, সেই জন্যই হয়তো। চুপ কর তুই। তুই এত সবকিছুর পরেও বাবাকে গার্ড করছিস, সাপোর্ট করছিস তুই। আমার তো ঘেন্না করছে রে, আমার লজ্জা করছে ওনাকে বাবা ভাবতে। আরে এত সবকিছু জানার পরেও তুই কি করে চোখে ঢুলি পড়ে রয়েছে সেটাই ভাবতে আমার অবাক। হয়ে গেছে তোর কথা, হয়ে গেছে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। কেন আমার ঘরে এসেছিস সেটা বল। শোন দাদা, মেয়েটাকে একা ফেলে রেখে সে তুই ঠিক কাজ করিসনি। শোন দাদা, ওর কোনো ক্ষতি হওয়া থেকে তোকেই ওকে বাঁচাতে হবে। এটা তোর দায়। তুই ভুলে যাস না একদিন ও তোর প্রাণ বাঁচিয়েছিল। এখন ওর প্রাণটাও তোকেই বাঁচাতে হবে। তুই এক্ষুনি যা দাদা, এক্ষুনি মেয়েটার কাছে যা প্লিজ। আমি এক্ষুনি বেরোচ্ছি। আর তুই ঠিক বলেছিস, মেয়েটার কোনো একটা ব্যবস্থা আমার করে দেওয়া উচিত। জানা বাবা, ওনাদের নিয়ে আয়। আমি আসছি। আচ্ছা, কোথায় আপনারা সবাই তৈরি তো? হ্যাঁ, তাহলে চলুন আমরা ওই মন্দির চত্বরে যাই। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে মন্ত্রী মশাই কিন্তু চলে এসছেন। হ্যাঁ, আপনাদের সবাইকে বলছি গান বাজনাটা কিন্তু একটু ভালো করে করতে হবে। হ্যাঁ, তাহলে চলুন। আচ্ছা, হ্যাঁ, আপনাদের যা সব জিনিসপত্র সরঞ্জাম যা আছে আপনারা একটু ভালো করে দেখে নিন, কোনো ভুলচুক যেন না হয়। হ্যাঁ, আপনারা চলে আসুন তাড়াতাড়ি, আর সময় নেই, তাড়াতাড়ি আসুন। চলো চলো চলো, সবাই সবকিছু নিয়েছো তো? ফুলটা কোথায় গেল? ও মা, এত ফুল! আর আমি ফুল নিয়ে ভাবছিলাম এ তো পুরো গাছ ভর্তি ফুল, কিন্তু আসার সময় তো এত ফুল দেখিনি। যাকে আমি ফুলটা লাগিয়ে দিই। কি অপূর্ব গন্ধ, চোখ যে পুরো জড়িয়ে যাচ্ছে। পুরুষোত্তম সিং, ভারী অদ্ভুত ব্যাপার তো। আমার তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। নির্বিকা যেরকম সেরকম মনে হচ্ছে আমার। নেশা টেশা করে এসছে মনে হয়। না না, আমার মনে হয় অনেকটা পথ এসেছে তো। চুপ, একদম চুপ। মস্করা হচ্ছে এখানে। এ কি, কেউই তো নেই। একটা দায়িত্ব কেউ ভালোভাবে পালন করতে পারে না, এরকম হয় কি করে? ওই দিক থেকে একটা চিৎকারের আওয়াজ আসছে মনে হচ্ছে না? হ্যাঁ, ওই দিকটাতেই যাই। কি হলো ঠাকুর, কীর্তন কি তাহলে হবে না? আপনি এত করে বললেন বলে এত দূর থেকে এতটা জার্নি করে মাকে নিয়ে এলাম, তাহলে মাকে নিয়ে ফিরে যেতে হবে। এখন তো দেখছি আশাটাই সার হলো। না না মন্ত্রীমশাই, আপনি এরকম বলবেন না। মায়ের ইচ্ছে আমরা পূরণ করবই, আমি অন্য ব্যবস্থা নেব। দেখুন, এতটা দূর থেকে এতটা পথ এত কষ্ট করে এসেছেন উনি, আমি
কীর্তন না শুনিয়ে কিছুতেই মাকে ফেরাতে পারবো না। রক্তিম, তুমি তো ওনাদের ডেকে নিয়ে আসতে গিয়েছিলে, ও যে আসছে না সেটা তুমি তখন বোঝোনি? বাবা ওনারা তো সবাই আমার পেছন পেছনই আমি আসছে। কোনো কথা শুনতে চাই না রক্তিম। যেখান থেকে পারো নতুন কীর্তনিয়া খুঁজে নিয়ে এসো, যাও। দাদা, এখন তো কীর্তনের সময়, এই সময় অনেক জায়গাতেই নামগান হয়, তাই গ্রামে যেসব কীর্তনিয়া রয়েছে তাদেরকেও পাওয়া যাবে না, তারাও অন্য জায়গায় গান গাইতে চলে গেছে। তাহলে কি বলতে চাইছো তোমরা? কীর্তন হবে না? বৌরানীর বাৎসরিক কীর্তন হবে না, তাই তো? সত্যি বাবা, এরকম ঘুমোতে তো আমি কাউকে দেখিনি। এত ডাকাডাকি করা হচ্ছে, এত কথাবার্তা হচ্ছে, তবু ঘুম ভাঙছে না। এখন আর এইসব চিৎকার চেঁচামেচি করে কি হবে ঠাকুর? এসব তো আগে দেখার দরকার ছিল আপনার। আপনার জন্য আমার মায়ের কাছে আমার মাথা হেঁট হয়ে গেল। কত আশা নিয়ে মা এসেছিল কীর্তন শুনতে। কীর্তন যখন শোনাই হলো না, চল খোকা, এবার আমরা ফিরেই যাই। যা বুঝি মন্ত্রীমশাই প্রচন্ড বিরক্ত হয়েছেন। আমার এত সব অ্যারেঞ্জমেন্ট, সমস্ত পরিশ্রম জলে চলে যাবে। পেয়ে গেছি, পুরুষোত্তম ঠাকুরকে কেস খাওয়ানোর পলিসি আমি পেয়ে গেছি। খামোখাই মাথা গরম করছিলাম, যা করার বুদ্ধি দিয়ে করতে হবে। এবার দেখো ঠাকুর, কেমন কেস খাওয়াই তোমায় আমি। কি অষ্টমী ঘরে তো কোথাও নেই? আমার ব্যাগপত্র সব এখানে, তার মানে উনি নবগ্রাম ছেড়ে বেরোননি। তাহলে গেলেন কোথায়? অষ্টমী, 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 অষ্টমী! তুই দুর্জয়দের চিনিস? ওরা যখন একবার অষ্টমীকে মারার চেষ্টা করেছে, ওরা আবার চেষ্টা করবে। আমাকে আসতে দেরি হয়ে গেল। দুর্জয় কিংবা ওর ছেলেরা কি অষ্টমীকে তুলে নিয়ে গেল কোথাও? যদি তাই হয়ে থাকে, যদি দুর্জয় কিংবা ওর ছেলেরা যদি অষ্টমীর কোনো ক্ষতি করে থাকে, তার জন্য আমার সারা জীবন নিজেকে দায়ী মনে হবে। বাবা, মন্ত্রী মশাই তো রেগে আগুন হয়ে আছেন। এবার আমরা কি করব কিছু ভাবলেন? ঠিক লোক আনবে না তোমরা, আর তার সমাধান বার করব আমি। এই কীর্তন দল হলো তো। তুমি বুঝছো না দুর্জয়, আমার চিন্তা তোমাকে নিয়ে। আর যদি মন্ত্রী খেপে যান, তাহলে আগামী বছরের মধ্যে তোমাকে রাজনীতিতে নামানো কোনোভাবেই সম্ভব হবে না। এছাড়া মন্ত্রী বিরূপ হলে আমার ক্ষমতার পরিধির ওপরেও রাশ টানবে সরকার। না না না, এ আমি হতে দিতে পারি না। আমাকে আটকাতেই হবে, এসব যে করে হোক আটকাতে হবে। চলো মা, চলো। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই শুনুন, যাবেন না। মন্ত্রীমশাই আমার কথাটা শুনুন। চলো, আস্তে আস্তে। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, আমার কথা রাখবে, শুনুন। এভাবে এভাবে চলে যাবেন না প্লিজ, হাত জোর করছি, চলে যাবেন না এভাবে প্লিজ। আর কি শুনবো বলতে পারেন? আর কি শোনার আছে? যা শুনতে এলাম সেটা শুনতে পারলাম না, উল্টে যা নাটক দেখলাম তাতে মাথা ধরে গেছে। আর আটকাবেন না মা, চলো। গোবিন্দ গোপালু পরম দয়ালু, নিকটে যে কালো রক্ষা করো দিন জনে। অনন্ত মহিমা তব, অনন্ত মহিমা তব, মোরা কি জানি হে স্তব থাকতে পারি। কে গাইছে?
এখানে কেন? আমিও কিছু বুঝতে পারছি না মা। কাকিমা, মেয়েটা কিন্তু আজকে আমাদের বাঁচিয়ে দিল, তাই না? কি অপূর্ব গানের গলাটা মেয়েটার, তাই না? অষ্টমী এখানে, কিন্তু দাদা যে ওকে খুঁজতে বেরিয়ে গেল। না না, এক্ষুনি আমাকে একবার দাদাকে ফোন করতে হবে। হ্যালো হ্যালো দাদা, তুই কোথায়? আমি জয়দেব মুখুজ্জের বাড়িতে। এখানে কিন্তু অষ্টমী নেই, আশেপাশে কোথাও নেই। আমি সব জায়গায় খুঁজেছি। দাদা, অষ্টমী এখানে। এখানে মানে? এখানে মানে কোথায়? এখানে মানে আমাদের বাড়িতে। কি বলছিস তুই? আমাদের বাড়িতে মানে এটা কি? আমি নিজেই কিছু বুঝতে পারছি না। অষ্টমী নিজে এখানে এসে গান গাইছে। কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি অষ্টমীর? যাকেও সব থেকে বেশি ভয় পাওয়ার কথা, আমাদের বাবাকে, আমার বাবার কাছে কেউ গান শোনাচ্ছে। দেখেছিস তো কি অসম্ভব জেদ মেয়েটার? বারবার বারণ করেছিলাম, কোনো কথা শুনলো না। আমরা যতবার ওকে বাঁচানোর চেষ্টা করছি, আমাদের কোনো কথাও শুনছে না। তুই বুঝতে পারছিস? ও নিজের বিপদ নিজে ডেকে এনেছে। এবার তুই বল আমি কি করব? শোন দাদা, আমার মনে হচ্ছে এখানে কোনো বড় ঝামেলা হতে পারে। তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। হ্যাঁ, আমি এই করি আর কি। রাখ। জন্ম মলিন মতি নাহি তব পদে মতি। মারে, তবে কি তুই এখানেও এসে গেছিস? নাহি তব পদে মতি দাবতি যদুপতি নিজ গুণে। নিতান্ত কাতর হয়ে ডাকে প্রভু তোমায়। করো তুমি করো কৃপা অকিঞ্চনে। হরিনাম সুধা রসে মজরে রসনা। কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা। হরিনাম সুধা রসে মজরে রসনা। কৃষ্ণ নাম শ্রবণে ঠাকুরে মগনা। ঠাকুরে মগনা ঠাকুরে মগনা। হরিনাম সুধা রসে মজরে রসনা। 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 হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। মা গো, আমার কাছে একটিবার আয় মা। তুই যখন এত দূর এসেছিস, তুই নিশ্চয়ই আমার কাছে আসবি। ফিরে আসবি তো? হ্যাঁ,